একেবারে পরিবর্তন ঘটে যাবে। আয়ের পুরো মানেটাই পাল্টে যাবে। আই মানে আর আমি নয়, আই মানে আমার। আসলে আমরা আই মানে তো আমার শিখিনি, আসলে আমরা শিখেছি মাই মানে আমার। বাট এখানে যদি আমি বলি যে মাই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, একেবারে ইংরেজি ভুল, যাহা ইংরেজি ভুল আপনার। মাই হ্যাভ এ কার, মাই মানে আমার, মাই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, ভুল। আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, এটা সঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোপ ইউ অল আর ফিট এন্ড ফাইন। আশা করি আজকেও আপনাদের ক্লাসটি খুব ভালো হবে। আজকে যে ক্লাসটি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত আমাদের জন্য যে যে কথাগুলি নিয়ে আমরা অনেকটাই কনফিউজ থাকি। কখনো আমরা আয়ের অর্থ আমি বলি, আবার কখনো আয়ের অর্থ আমার বলি। এই এক ঝামেলা। আয় মানে তো আমার হয় না, আয় মানে তো আমি হয়, মাই মানে আমার হয়। কিন্তু আমরা আজকে দেখবো আয় মানে আমার, আয় মানে আমি। তো কখন দেখেন কোথায় আমি কোথায় আমার, টপিকটা দেখি বুঝতে পারছেন। আমি শুধু এখানে উদ্দেশ্য যে আমি থেকেই তো হবে না, আমি একটা টপিকের একটা লাইন দিয়েছি, এখানে আরো অনেকগুলো লাইন নিয়ে আলোচনা হবে। কোথায় আমি কোথায় আমার, কোথায় তুমি কোথায় তোমার, কোথায় সে কোথায় তার, কোথায় ছেলেটা কোথায় ছেলেটার, কোথায় করিম কোথায় করিমের, কোথায় আব্দুল্লাহ কোথায় আব্দুল্লাহর, কোথায় আমার বাবা কোথায় আমার বাবার। এরকম টাইপের আমরা কোথায় কি অর্থ প্রদান করব সেই দিক থেকে আমরা লক্ষ্য রেখে আজকে সেই ক্লাসটি দেওয়া হচ্ছে। আশা করি ক্লাসটা অত্যন্ত এনজয়েবল হবে এবং অত্যন্ত আমাদের জন্য বেনিফিশিয়াল হবে। The class will be very beneficial to us ইনশাআল্লাহ। আজকে যে ক্লাসটি দেখতে যাচ্ছি আগের ক্লাসগুলির সঙ্গেই মানে একটু একটা চুটকির দ্বারাতে, সামান্য একটু কথা দ্বারাতে আমরা কিন্তু আজকের ক্লাসটিকে বুঝে নিতে পারবো। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সাবজেক্ট প্লাস বি ভার্ব। সাবজেক্ট প্লাস বি ভার্ব হলে আমি অর্থ প্রদান করে, অর্থাৎ আমি তুমি সে। মানে ইংরেজি ভাষাতে আই মানে যদি আপনি ডিকশনারিতে খুঁজেন আমি পাওয়া যাবে, আই উই মানে যদি ডিকশনারিতে খুঁজেন আপনি অভিধানে খোঁজেন তো আমরা পাওয়া যাবে, ইউ মানে তুমি বা তোমরা, হি মানে সে, দে মানে তারা, ইট মানে এইটা। তো আমরা যে অর্থটা আদৌ একটা ওয়ার্ডের মুখস্থ করে থাকি সেই অর্থটা কখন প্রদান করে, যখন সাবজেক্ট প্লাস বি ভার্ব হয়। সাবজেক্ট প্লাস বি ভার্ব হলে ওই অর্থটাই হয় যেটা আমরা জানি, কিন্তু সাবজেক্ট প্লাস যখন হ্যাভ ভার্ব হয় তখন কিন্তু ওই অর্থটা থাকে না, বরং আমার অর্থ প্রদান করে। মানে আই এম আমি অর্থ থাকবে, আই ওয়াজ আমি ছিলাম, আই উইল বি আমি হব। আমি থাকছে এখানে, আমার হয়ে যাচ্ছে না, কিন্তু আয়েরই আবার আর একটা মানে আছে, আমার হয়। যেমন আমি যদি এখানে ব্যবহার করি আই, তো আই হ্যাভ মানে আমার আছে, এই যে হ্যাভ মানে আছে, তো আই মানে কিন্তু এখন আর আমি থাকলো না। আয়ের আগের মানেটা কি দেখলাম আমরা একটু আগে, আয়ের মানেটা আমরা দেখলাম যে আই মানে আমি ছিল, কিন্তু এখানে আর আই মানে আমি থাকছে না, এখানকার আয়ের মানে কি বলেন, আমার হয়ে যাচ্ছে। আজকে এইটুকু আগে আজকে বুঝতে হবে যে আমি কখন হয় আর আমার কখন হয়। তো আই হ্যাভ মানে আমার আছে, আই হ্যাড মানে আমার ছিল, আই উইল হ্যাভ মানে আমার থাকবে, আমার একটা গাড়ি থাকবে, আই উইল হ্যাভ এ কার। আমার একটা লাল গাড়ি থাকবে, আই উইল হ্যাভ আ রেড কার। আমার একটা বড় বাড়ি থাকবে, আই উইল হ্যাভ আ বিগ হাউস। আমার একটা সুন্দর বাড়ি থাকবে, আই উইল হ্যাভ আ নাইস হাউস, আই উইল হ্যাভ আ বিউটিফুল হাউস। তো আমরা আমার থাকবে বলতে উইল হ্যাভ। দেখেন উইল বি মানে হব বা হবে, এখানে আই উইল বি মানে আমি হব, আই উইল বি আ স্টুডেন্ট আমি একজন ছাত্র হব, আই উইল বি আ গুড টিচার আমি একজন ভালো শিক্ষক হব, আই উইল বি আ গুড স্টুডেন্ট, আই উইল বি আ গুড স্টুডেন্ট অফ ইউনিক ইংলিশ ফ্যামিলি, ইউনিক ইংলিশ ফ্যামিলির একজন ভালো ছাত্র হব আমি। এই জন্য আমি নিজে হব, আমি আর আমার অনেক পার্থক্য আছে। আই প্লাস বি ভার্ব, বি ভার্ব কাকে বলে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, এগুলাকে বি ভার্ব বলে। এর সঙ্গে কখনো বিং ব্যবহার হয়, কখনো বিন ব্যবহার হয়, সেটা ভিন্ন কথা। টোটালি আমরা যেটুকু শিখেছি, এক কথায় আমরা এই ক্লাসটাই যা শিখছি তাতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আর উইল বি এই কটা দিয়ে কথা বলার জন্য, ফর স্পিকিং ইংলিশ আপনার জন্য এতটুকু এনাফ, দ্যাটস ফর ইউ, দ্যাটস এনাফ ফর ইউ। এখন ঘটনা হলো যে এম, ইজ, আর যার সঙ্গে ব্যবহার হয়, কখনো দেখবেন হি, তাহলে হি মানে সে, তো হি ইজ মানে কি হবে বলুন, সে। হি ইজ মানে সে, আর হি ওয়াজ মানে সে ছিল, আর হি উইল বি মানে সে হবে, সে তার না। কিন্তু এখানে আমরা যখন যাব একেবারে পরিবর্তন ঘটে যাবে।
আয়ের পুরো মানেটাই পাল্টে যাবে। আই মানে আর আমি নয়, আই মানে আমার। আসলে আমরা আই মানে তো আমার শিখিনি, আসলে আমরা শিখেছি মাই মানে আমার। বাট এখানে যদি আমি বলি যে মাই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, একেবারে ইংরেজি ভুল, ডাহা ইংরেজি ভুল আপনার। মাই হ্যাভ এ কার, মাই মানে আমার, মাই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, ভুল। আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, এটা সঠিক। মানে মায়ের অর্থটা আই তখনই দিতে পারে আয়ের পরে যখন হ্যাভ হয়। মায়ের অর্থ আই, আয়ের অর্থ মাই কখন হয় এটা আমাদেরকে বুঝতে হবে। মানে আইটা মায়ের অর্থ কখন, আয়ের পরে হ্যাভ যখন, মায়ের অর্থ তখন। মাই মানে তো আমার, বাট মাই হ্যাভ ইজ টোটালি রং, আই হ্যাভ ইজ টোটালি কারেক্ট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। তো মাই হ্যাভ মানে ভুল, আই হ্যাভ মানে আমার আছে। তাহলে কি হ্যাভ মানেও আছে, হ্যাজ মানেও আছে। হ্যাজ তো আর সব জায়গায় হয় না, হ্যাজ কার হয় আমাকে সেটা বুঝতে হবে, কার হ্যাভ হয় আর কার হ্যাজ হয়। আমার ক্লাস যারা বিগত দেখে আসছেন তাদের জন্য একটা চুটকিতেই বুঝে নেবেন কার হ্যাভ হয় আর কার হ্যাজ হয়। ইজ যার হয় তার হ্যাজ হয়। এতদিন ধরে আপনারা অনেকেই বলেছেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হয়। এই কথার মধ্যে কোনো ভুল নাই যে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ হয়। মানে আমরা এতটুকু জিনিস একটু স্মরণে রাখবো, আয়ের পরে হ্যাভ হয়, উই এর পরে হ্যাভ হয়, ইউ এর পরে হ্যাভ হয়। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, শেষ কথা। আর বাকিগুলোর জন্য আমাদের আর টেনশন করার দরকার নাই, একটা নিয়ম জানলে হয়ে যাবে। ইংরেজিতে যদি আপনার একটু ইংরেজিতে জ্ঞান থাকে, ইফ ইউ নলেজ, একটু যদি আপনার মানে একটু, ইফ ইউ হ্যাভ নলেজ ইন ইংলিশ, ইফ ইউ হ্যাভ ABC নলেজ ইন ইংলিশ, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড টোটালি। আপনি যদি জানেন যে ইজ কার হয়, নিশ্চয়ই হি এর পরে ইজ হয়, সি এর পরে ইজ হয়, দ্য বয় এর পরে ইজ হয়, দ্য গার্ল এর পরে ইজ হয়, একটা জিনিসের পরে ইজ হয়। তো যার যার পরে ইজ হয় তার তার পরে হ্যাজ হয়, যার যার পরে ইজ হয় তার তার পরে হ্যাজ হয়। মানে হি যদি ইজ বলা সম্ভব হয় তো হি হ্যাজ বলাও সম্ভব। দা বয় ইজ বলা যদি সম্ভব হয়, দা বয় হ্যাজ বলাটাও সম্ভব। কথা বুঝতে পারছেন না? একেবারে ইজি, এর থেকে সহজ আর পদ্ধতি হয় না। অতএব আমরা কখন কি অর্থ প্রদান করব একটু পরে পরিষ্কার করে ফেলি আমরা। ইজ যার হয় তার হ্যাজ হয়, আর যার হয় তার হ্যাভ হয়, যার আর হয় তার হ্যাভ হয়। যেমন ইউ এর ক্ষেত্রে দেখেন ইউ আর হয় তো হ্যাভ হয়ে গেল, উই এর আর হয় তার হ্যাভ হয়ে গেল। আমরা শুধু আয়েরটা একটু মনে রাখবো যে আয়ের পরে হ্যাভ হয়, এটা মনে রাখবো। আর বাকি যার আর হয় তার হ্যাভ হয়, যার ইজ হয় তার হ্যাজ হয়। পরিষ্কার কথা কি বললাম? যার ইজ হয় তার হ্যাজ হয়, যার আর হয় তার হ্যাভ হয়। অর্থাৎ আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, আর হয়ে গেল হি হ্যাজ, সি হ্যাজ, ইট হ্যাজ, দ্যাট হ্যাজ, দোজ হ্যাভ, দিস হ্যাভ, দে হ্যাভ, বয়েজ হ্যাভ, গার্লস হ্যাভ, টিচার্স হ্যাভ, girls have, mothers have, fathers have, guardians have, friends have. এখন আমরা জানবো যে হ্যাভ আর আর এর মধ্যে পার্থক্য কি, আর ইজ আর হ্যাজ এর মধ্যে পার্থক্য কি। ইজ বসলে কি অর্থ হয়, হ্যাজ বসলে কি অর্থ হয়, আর বসলে কি অর্থ হয়, আর হ্যাভ বসলে কি অর্থ হয়। এত পরিষ্কার আলোচনা হবে, মানে আজকের ক্লাস যেন আপনার কাছে হ্যাভ, হ্যাজ আর আমি যারা একদম পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে। আমি জানি না আপনি কতটুকু এর আগে শিখেছেন, এরপরে কতটুকু ক্লাস করেছেন, কার কাছে করেছেন, কিভাবে করেছেন, আই ডোন্ট নো দ্যাট। বাট আমি আজকে বলতে পারি এই ক্লাসটা আমার ক্লাসের শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে। আপনার আজকের আধ ঘন্টা টাইম আমি নষ্ট করতে আসিনি, আপনার আধ ঘন্টা টাইম আমি 100 পুজিয়ে দেবো। আপনার প্রত্যেকটা টাইমের মিনিটের মূল্য আমি আজকে দিয়ে দেবো। আপনার প্রতিটা মিনিটের মূল্য আপনি কমেন্টে লিখতে বাধ্য থাকবেন যদি আপনি সত্যি আপনি ক্লাসটা শেষ পর্যন্ত করে থাকেন যে হ্যাঁ আজকে আমি অবশ্যই পরিষ্কার করতে পেরেছি। দেখুন হি ইজ, হি ইজ মানে সে, হি এর মানে কি বাংলাতে সে, ওটাই থাকবে, কোনো পার্থক্য হবে না। বাট আমরা যখন হি হ্যাজ বলবো তখন তার হয়ে যাবে। হি হ্যাজ মানে তার আছে, আর হি ইজ মানে সে, আর কিছু বলা দরকার নেই। হি ইজ মানে সে। যখন আমি বাংলা একটা পুরো বাক্য বানাবো তখন আলাদা ব্যাপার। হি ইজ এ ডক্টর মানে হি ইজ এ ডক্টর, আমি কথার কথা বলছি, হি ইজ এ ডক্টর। তো সে একজন ডাক্তার, সে একজন ডাক্তার। হিয়ের মানে সে, এটা পেয়ে গেলেন, কিন্তু এক্ষুনি আবার হিয়ের মানে সে থাকবে না।
এক্ষুনি হি এর মানে তার হয়ে যাবে কখন, যখন হি এর পরে হ্যাজ হবে। হি হ্যাজ মানে তার আছে, কি আছে, তার একটা মোবাইল আছে। হি হ্যাজ এ ফোন, তার একটা ফোন আছে। হি হ্যাজ এ ফোন, তার একটা ফোন আছে। হি হ্যাজ অ্যান এক্সপেন্সিভ ফোন, তার একটা দামি ফোন আছে। হি হ্যাজ অ্যান এক্সপেন্সিভ ফোন, তার একটা দামি ফোন আছে। হি হ্যাজ অ্যান এক্সপেন্সিভ ফোন। একটু বোকা বানায়, আপনি একটু বোকা বানাতে যাবেন, দেখেন কিভাবে। যদি আপনি যদি ইজ আর হ্যাজ কে না বোঝার চেষ্টা করেন, আপনি কত বড় বোকা হয়ে যাবেন। দেখেন, এই দেখেন ব্যাপারটা দেখুন। যদি বলি আই এম এ ডগ, আই এম এ ডগ আর আই হ্যাভ এ ডগ, একেবারে মারাত্মক পরিষ্কার আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি যদি বলেন আই এম এ ডগ, তাহলে হয়ে যাবে আমি একজন কুকুর, আমি একজন কুকুর। এটা তো সম্ভব নয়, আমি একজন কুকুর মানুষ কোনোদিন বলে না। কুকুরকে যদি ইংলিশ ভাষা শেখান, কুকুর যদি ইংলিশ ভাষা শিখে নেয় না, আপনার ইয়োর ডগ, যদি আপনার কুকুরটা যদি বাড়িতে ইংলিশে কথা জানে, তাহলে সে বলবে যে আই এম এ ডগ, কোনো অসুবিধা নাই। বাট আপনি বলতে পারবেন না, ইউ ক্যান্ট সে ইট। আপনাকে বলতে হবে আই হ্যাভ এ ডগ, মানে আই হ্যাভ মানে আমার, আর আই এম মানে আমি। আরে যদি আপনি হ্যাভ কে এম করে দেন আর এম কে হ্যাভ করে দেন, আপনি নিজেই কুকুর হয়ে যাবেন। আই এম এ ডগ না বলে বলতে হবে আই হ্যাভ এ ডগ। তাহলে বলেন তো, এটা অনেকেরই হতে পারে, অনেকে কুকুর বাড়িতে পোষে। তো আমার একটা কুকুর আছে, আই হ্যাভ এ ডগ মানে আমার একটা কুকুর আছে, এটা স্বাভাবিক বিষয়। আই হ্যাভ এ ডগ মানে আমার একটা কুকুর আছে। আবার ডগের জায়গায় আমরা যদি ক্যাট বলি, স্বাভাবিকভাবে আমরা কিন্তু ক্যাট, বিড়ালের ব্যবহার আমরা করে থাকি। আই এম এ ক্যাট, আমি একটা বিড়াল, একদম ভুলভাল কথা। আই এম এ ক্যাট, আমি একটা বিড়াল। আচ্ছা, ইউ আর এ ক্যাট, ইউ এর পরে আর হয়, একটু খেয়াল করেন। ইউ আর এ ক্যাট, তুমি একটা বিড়াল, একদম ভুল কথা। তারপরে হি ইজ এ ক্যাট, সে একজন বিড়াল, খুব ভুল কথা। হ্যাঁ, এটা একদম ভুলভাল কথা। কিন্তু ইটটা হয়, ইট ইজ এ ক্যাট, এটা একটা বিড়াল। ইট তো বস্তুর জন্য ব্যবহার হয়, মানুষ তো না। ইট তো আর মানুষ না, ইট তো এমনি বস্তুর জন্য। তো ইট ইজ এ ক্যাট ব্যবহার করা হয়, ইট ইজ এ ক্যাট, এটা একটা বিড়াল ব্যবহার করা যায়। বাট মানুষ সম্পর্কিত যে শব্দগুলো আছে এখানে কিন্তু আমি বলতে পারি না। বা কারোর নাম বলছে রহিম, 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 রহিম ইজ এ ক্যাট, রহিম একটা বিড়াল, একদম ভুলভাল কথা। কিন্তু আমরা যদি বলি রহিম হ্যাজ এ ক্যাট, একটু ভুল হবে না। রহিম হ্যাজ এ ক্যাট, রহিম হ্যাজ এ ক্যাট, রহিমের একটা বিড়াল আছে, হতেই পারে রহিমের একটা বিড়াল আছে। হি হ্যাজ এ কাট, তার একটা বিড়াল আছে। হি হ্যাজ মানে তার একটা, হি হ্যাজ এ কাট, হি হ্যাজ এ ক্যাট, তার একটা বিড়াল আছে। সি হ্যাজ এ কাট, তার একটা বিড়াল আছে। আব্দুল্লাহ হ্যাজ এ ক্যাট, আব্দুল্লাহর একটা বিড়াল আছে। অতএব একদম স্বাভাবিক বিষয়। তার মানে আমাকে একটু বুঝে নিতে হবে যে হ্যাভ, হ্যাজ আর অ্যামিজারের পার্থক্যটা কোথায়। একবার আসমান জমিনের মতো ব্যাপার। আপনি পুরো যদি ভুল বকেন, পুরোই ভুল বকা হয়ে যাবে। আছে তো অ্যামিজারের অর্থ যখন হয়, যখন আমরা সাবজেক্টের সঙ্গে বি ভার্ব রাখবো, তখন সাবজেক্টের যেটা আসল মানে সেটাই থাকবে। আর যখন সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব করব, তখন আর আসল মানে থাকবে না, বাংলা মানেতে একটা র আসবে, র। যেমন আই হ্যাভ মানে আমার আছে, ইউ হ্যাভ মানে তোমার আছে, র তয়কার ময়াকার র, তোমার আছে। ইউ হ্যাভ মানে তোমাদের আছে, হি হ্যাজ মানে তার আছে, সি হ্যাজ মানে তার আছে, দে হ্যাভ মানে তাদের আছে। করিম হ্যাজ মানে করিমের আছে। হ্যাজ কেন বসি বললেন, বলেন করিম হ্যাজ কেন হলো? করিম হ্যাজ কিসের জন্য করিম হ্যাজ হলো? করিম হ্যাভ কেন হলো না? করিম হ্যাজ কেন হচ্ছে? এই জন্য হচ্ছে কারণ করিমের পরে ইজ হয়, যার ইজ হয় তার হ্যাজ হয়। পরিষ্কার কথা না? যার ইজ হয় তার হ্যাজ হয়। অতএব করিম ইজ মানে হচ্ছে করিম ইজ। করিম বারবার একটু মিলিয়ে দেখেন। করিম ইজ এ ক্যাট, করিম একটা বিড়াল, বাক্য ভুল। করিম হ্যাজ এ ক্যাট, করিম একটা বিড়াল আছে, বাক্য ঠিক। কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? বাক্য যখন ইজ দিয়ে বলবেন, অর্থ ভুল করবে। যখন আপনি করিমের পরে, তার মানে কি করিম ইজ দিয়ে বাক্য বানানো যায় না? আর বানানো তো যায়। তাহলে কি বাক্য বানাতে হবে? সেই বাক্যই বানাতে হবে যেটা করিমের সাথে সম্পর্ক রাখে। করিম ইজ অ্যান ইঞ্জিনিয়ার, কোনো ব্যাপার নাই। করিম ইজ অ্যান ইঞ্জিনিয়ার যখন বলবো আমি, তখন আর কোনো সমস্যা নাই। করিম ইজ আ ডক্টর যখন বলবো, আর কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমি বলি যে করিম একজন বিড়াল, তাহলে কেমন হয়? করিমের একটা বিড়াল আছে, সেটা হতে পারে। আমি যদি বলি করিম ইজ এ হাউস, ভালো করে বুঝেন। করিম ইজ এ কার, এটা কি মানুষের সাথে হয়? করিম ইজ এ কার, করিম ইজ এ কার, করিম ইজ এ কার, করিম ইজ এ কার। করিম একটা গাড়ি, তাই কি করে হলো করিম একটা গাড়ি? করিম একটা গাড়ি হতে পারে না, কিন্তু করিম হ্যাজ এ কার, করিমের একটা গাড়ি আছে, হতেই পারে, কোনো সমস্যা নাই। এটা তো স্বাভাবিক বিষয়। করিমের একটা গাড়ি আছে, এটা স্বাভাবিক। কিন্তু করিম নিজে একটা গাড়ি, এটা অস্বাভাবিক। তাহলে অস্বাভাবিক, এই ঘরটার মানে হচ্ছে নিজে, আর এই ঘরটার মানে হচ্ছে নিজের। নিজে আর নিজের বাংলা ভাষা যারা বুঝেন তারা বুঝতে পারবেন। করিম একজন গাড়ি,
করিম একজন গাড়ি, এটা নিজেই গাড়ি হয়ে গেছে। আর করিমের একটা গাড়ি আছে, মানে করিমের নিজের একটা গাড়ি আছে। নিজে আর নিজের, এটুকু যদি বুঝতে পারেন তাহলে আশা করি আমার ক্লাসটা অবশ্যই আপনার ভালো লেগে থাকবে। এবার ঝটঝট করে আমরা পুরো বোর্ডটাকে আমরা এখনই শেষ করে ফেলবো, কারণ আমাদের এই বিষয়ের উপরে অনেক ক্লাস আমরা আগামী দিনে শুনবো। তবে আজকে ঝটপট ক্লাস, আমি যার অর্থ আমরা শিখে আসছি, অনেক ক্লাসে আমরা শিখেছেন, ওয়াজ এর অর্থ অনেকে শিখেছেন। আজকে আপনারা দেখবেন হ্যাড শিখবেন, হ্যাড। আচ্ছা, এইটুকু অনেকে আশা করি বুঝতে পেরেছেন, যার যার হ্যাভ হয়, মানে আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার, আমাদের একটা গাড়ি আছে, উই হ্যাভ এ কার, অসুবিধা নাই। যার হ্যাভ হয় তার হ্যাভ, যার হ্যাজ হয় তার হ্যাজ বলে আপনি ইচ্ছামতো বাক্য বানাবেন। এগুলোর এখনো নেগেটিভ ক্লাস থাকছে, এগুলোর কোশ্চেন থাকছে, এই দুটো টপিকের উপরে নেগেটিভ থাকছে, কোশ্চেন থাকছে, এরপরে নেগেটিভ ইন্টারোগেটিভ থাকছে, সবে আমরা শিখবো। তার মধ্যে আজকে আমরা পজিটিভ বাক্যগুলো শিখে ফেলি, যে পজিটিভ বাক্য। আর আগামী দিনে আমি আশা করি এই দিককার লেফট ক্লাসটা যদি নাও নিয়ে থাকি, তবে রাইটের ক্লাসের উপরে নেগেটিভ পজিটিভ, কারণ এটার উপর পজিটিভ নেগেটিভের ক্লাস আমার নেওয়া হয়ে গেছে। এইটার আমি পজিটিভ নেগেটিভ ক্লাস এখনো নিইনি, আজকে কম্বাইন করলাম। এজন্যই ছেলে যদি কোনোদিন মেয়ে না দেখা থাকে, তো ছেলেকে বোঝানো খুব কঠিন, জানেন তো। কোনোদিন মেয়ে দেখেননি পৃথিবীতে, তাহলে ছেলে দেখানো বোঝানো খুব কঠিন হবে আমার। এই জন্য আজকে মেয়ে আর ছেলে এক জায়গায় করে দিলাম, কারণ আগামী দিনে তো মেয়ে ছেলে বুঝতে অসুবিধা। আচ্ছা, এই কদিন আগে পড়াচ্ছিল তখন বলছিল আই এম এ ডক্টর, আবার আজকে বলছে আই হ্যাভ এ ডক্টর। আই হ্যাভ এর বেলা আমার হয়ে যাচ্ছে, আর আই এম এর বেলায় আমি থাকছে। ব্যাপারটা তো বুঝলাম না। ওই ব্যাপার বুঝলাম না বলার আগেই ব্যাপারটা বুঝিয়ে শেষ করবো, তারপরে না হয় আগের ক্লাসে যাব। ছেলের ব্যাপারে কথা বলছি, মেয়ে চিনেন না, তাহলে তো মুশকিল। একটু ব্যতিক্রমটা বোঝার চেষ্টা করতে হয়। তবেই কালো বোঝানোর চেষ্টা করছি, কালো কাকে বলে, সাদা জীবনে দেখেননি, এটা অসুবিধা হবে বুঝাতে। আর যখন বলবো না সাদা না, তখন বুঝতে পারবেন আপনি। হ্যাঁ, আমি ভালো বোঝানোর চেষ্টা করছি, ভালো কাকে বলে, আরে খারাপ না, এটাই ভালো, বুঝতে পারলেন না। আপনাকে বলছি ইউ আর আ ম্যান, আপনি একজন মানুষ। তারা বলেছে ইউ আর নট অ্যান অ্যানিম্যাল, আপনি পশু না। তার মানে কি, আপনি পশু না মানে আপনি মানুষ। ইউ আর নট অ্যান অ্যানিম্যাল, আপনি পশু না, তার মানে আপনি মানুষ। আপনি মানুষ না, তার মানে আপনি পশু। এই যে পদ্ধতি পাল্টে গেল। ঠিক এরকম আমাকে এই টপিকটা বুঝতে গেলে, এই টপিকটা বোঝার জন্য আগের টপিকটা জানা একটু জরুরি ছিল। চলুন আমরা এই ওয়াজ ওয়ার আর হ্যাড এর মধ্যে পার্থক্য দেখি। ওয়াজ ওয়ার এর মানে ছিলাম, ছিল, ছিলে, একটু মনে রাখতে হবে, একটু রাখতে হবে দিলে। ওয়াজ ওয়ার মানে ছিলাম, ছিল, ছিলে, রাখতে হবে দিলে, কখনো যাবেন না ভুলে। কথা কি বুঝলেন? সহজ কথা, মানে আই ওয়াজ, আমি ছিলাম। আই মানে তো আমি, এই ঘরের বিভার্ব মানে আমি, আসল মানে এটা থাকবে। আই ওয়াজ মানে আমি ছিলাম। আই ওয়াজ দুটোর অর্থ এখানে লিখে দিচ্ছি, দেখেন। আই ওয়াজ মানে আমি ছিলাম, আর আই হ্যাড, একটু বুদ্ধি করে কি, আমি একটু থেমে গেলাম, বলুন তো দেখি, একটু পরে আমি বলবো। আই ওয়াজ মানে তো আমি ছিলাম, আই হ্যাড আমার ছিল, কখনোই আমি না। আই ওয়াজ এ ক্যাট, আমি একটা বিড়াল ছিলাম। আই হ্যাড এ ক্যাট, আমার একটা বিড়াল ছিল, ওই যে ধরে নিয়ে বসে আছেন। আই ওয়াজ এ ডগ, আমি একটা কুকুর ছিলাম। আই হ্যাড এ ডগ, আমার একটা কুকুর ছিল। কোনটা মানা এটা আপনি বুঝতে পারছেন, বাংলা ভাষা আপনার নলেজ আছে। অতএব আই হ্যাড এ ডগ, আমার একটা কুকুর ছিল। তো আই হ্যাড মানে আমার ছিল, আর আই ওয়াজ মানে আমি ছিলাম। এই অনেকে গুলিয়ে ফেলে ওয়াজ আর হ্যাড আবার কি জিনিস। দুটেরই মানে তো ছিল বোঝায়, দুটেরই মানে পাস্ট বোঝায়। হ্যাঁ, দুটোই পিছনের গল্প শোনাচ্ছে। এও বলছে আমি আগে কিছু ছিলাম, এও বলছে আমার আগে কিছু ছিল। এটা আমি নিজেই আগে কিছু ছিলাম। আচ্ছা, ইউ এর সময় কি হয় বলেন? ওয়াজ হয় না ওয়্যার হয়? ওয়্যার হয়, কারণ ইউ যার আর হয় তার ওয়্যার হয়, যার আর হয় তার ওয়্যার হয়। এখানে একটা টপিক লিখে দিচ্ছে, একটু খেয়াল করুন। কার কি হয়? যার আর হয় তার ওয়্যার হয়, যার ইজ হয় তার ওয়াজ হয়। এটা এই ছকটাকে তুলে রাখতে পারেন নোট করে। আরেকটা নোট লিখে দিচ্ছি, দেখেন। যার ইজ হয় তার হ্যাজ হয়, যার ওয়াজ হয় তার হ্যাড হয়। বাস, কিসের গ্রামার শিখতে যাবেন? কিসের গ্রামার বই? দরকার নাই গ্রামার বই। গ্রামার বই বাড়িতে যেখানে ছিল ওখানে ভরে রেখে দেন। এক্ষুনি পরিষ্কার করে দেখেন, যার আর হয় তার ওয়্যার হয়। তাহলে নিশ্চয়ই ইউ এর ক্ষেত্রে আর ছিল, একটু আগে আমরা শুনছিলাম। তো ইউ ওয়্যার মানে তুমি ছিলে, আর হ্যাড সবারই একটাই তো অপশন। আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড, সি হ্যাড, দে হ্যাড, 14 গোষ্ঠী প্লাস হ্যাড। আর কিছু অবস্থা আছে? কিছু বলার নাই আমার। 14 গোষ্ঠী প্লাস হ্যাড, তার মানে কি? আমার ছিল। আই হ্যাড মানে আমার ছিল। ইউ হ্যাড মানে বলেন দেখি, ইউ হ্যাড মানে তোমার ছিল। হি হ্যাড মানে তার ছিল। সি হ্যাড মানে তার ছিল। দে হ্যাড মানে তাদের ছিল। দে হ্যাড মানে তো তাদের ছিল, কিন্তু দে ওয়্যার মানে তারা ছিল। কখনো না। দের এই ঘরে আসল মানে, এই ঘরে
আসল অর্থ প্রদান করে, আসল অর্থ। এই ঘরটা সবসময় আসল, এই ঘরটা আসল অর্থ, আসল। বোর্ডে দেখতে পাচ্ছেন আশা করি, এই ঘরটা সবসময় লেফট সাইডটা নিজের অর্থ, আর এদিকে একটা র অর্থ প্রদান করে। বড় করে লিখে দিচ্ছি, বড় করে লিখে দিচ্ছি, র। র ছাড়া কোনো কাজ নাই ঘরে, শুধু র। আমার, তোমার, তার, তিনার, ছেলেটার, মেয়েটার, র র র। আই হ্যাড মানে আমার, ছেলেটার ছিল, তাহলে ইংলিশে কি হবে? ছেলেটা। এটার ইংলিশ আগে বার করেন, দা বয়। ছেলেটা, হ্যাড মানে ছেলেটার, র ঢুকে গেল, ছেলেটার, হ্যাড মানে ছিল, ছেলেটার ছিল। দ্য বয় হ্যাড মানে ছেলেটার ছিল। কি বলবো, কি পরিষ্কার কথা আমার। তো দ্য বয় হ্যাড আ কার, ছেলেটার একটা গাড়ি ছিল। দ্য বয় হ্যাড আ ফ্রেন্ড, ছেলেটার একটা বন্ধু ছিল, খুব ভালো। ছেলেটার একটা বন্ধু ছিল, সে খুব ভালো ছিল। তাহলে কি বলবো? দ্য বয় হ্যাড আ ফ্রেন্ড, হি ওয়াজ গুড। দেখছেন, সে ভালো ছিল তো হি ওয়াজ বলছি, আবার ছেলেটার একটা বন্ধু ছিল তখন বলছি দা বয় হ্যাড আ ফ্রেন্ড। ছেলেটার একটা বন্ধু ছিল, হি ওয়াজ গুড বা হি ওয়াজ আ গুড বয়, সে একটা ভালো ছেলে ছিল। তা এই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি। লাস্ট একটা পয়েন্টে আমরা শেষ কথা বলি, আমাদের আজকের এই ক্লাসটি বিদায় নেব, কারণ এই ক্লাস একের পর আমার ক্লাসটা হয়তো লম্বা হয়ে যাচ্ছে, এর জন্য দুঃখিত, কিন্তু একটু সময় দিলে মনে হয় আপনাদের অনেক কিছু শিখতে পারবেন। উইল হ্যাভ বলুন নিজে নিজে। আই উইল বি মানে হব আর হবে। আই উইল বি মানে আমি হব। উই উইল বি মানে আমরা হব। ইউ উইল বি মানে তুমি হবে। হি উইল বি মানে সে হবে। সি উইল বি মানে সে হবে। দে উইল বি মানে তারা হবে। ইট উইল বি মানে এটা হবে। দা বয় উইল বি মানে ছেলেটা হবে। দা গার্ল উইল বি মানে মেয়েটা হবে। করিম উইল বি মানে করিম হবে। এবারে ঘরে আমি বলবো আই উইল বি মানে আমি হব, আর এই মানেটা আমি আই উইল হ্যাভ। আই উইল হ্যাভ মানে কি হবে? আই উইল বি আর আই উইল হ্যাভ, এই জন্যই তো এটার নাম বি ভার্ব, এটার নাম হ্যাভ ভার্ব। আই উইল বি মানে কি আর আই উইল হ্যাভ মানে কি? আই উইল বি মানে আমি হব, হ্যাভ ভার্বের গল্প আসলেই কিন্তু আমার, তার মানে আই উইল হ্যাভ আমার থাকবে। উইল হ্যাভ এর মানে হচ্ছে থাকবে, আই উইল হ্যাভ মানে আমার থাকবে, আর আই উইল বি মানে আমি হব। আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আর আই উইল হ্যাভ এ কোম্পানি, আমার একটা কোম্পানি থাকবে। কি পরিষ্কার না? পরিষ্কার না? এরপরেও যদি পরিষ্কার না হয় আমাকে কমেন্ট করে যাবেন, প্রয়োজনে আবার এই ক্লাসের উপর 10 মিনিট কথা বলবো, তাও ভালো। কিন্তু আমরা আশা করি ক্লাসগুলি সহজ করার আমি চেষ্টা করি, একেবারে জলের মতো সোজা করে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। হয়তো স্টাডি প্রবলেম থাকতে পারে, আপনার বোঝার সমস্যা নাই, আপনি ঠিকই বুঝতে এসেছেন, আপনার মনটা আসলে বোঝার জন্যই ছিল, কিন্তু হয়তো বুঝতে পারেননি, তার কারণ হয়তো আমারই এখনো স্টাডি বা বোঝানোর কিছু সমস্যা থাকতে পারে। সেই সমস্যাটা যেন আরো দূর করে, আরো বেশি স্টাডি করে আপনার সামনে আরো সুন্দর করে ক্লাসগুলো তুলে ধরতে পারি, সেই প্রচেষ্টাই সর্বদাই নিয়োজিত থাকবো। আজকের এই ক্লাসটি আমি আর লম্বা না করে আপনারা নিজে নিজে শত শত বাক্য বানাবেন, আর আমি চাইবো আপনারা নিজে নিজে, এই যে আমি 2-1টা করে উদাহরণ দিয়েছি, আপনারা কমেন্টে আমাকে 10টা করে বাক্য উদাহরণ স্বরূপ, একদম উদাহরণ স্বরূপ 10টা করে বাক্য কমেন্টে আমাকে পাঠিয়ে দেন, আমি যেন দেখতে পারি। মাঝে মাঝে আমি কিন্তু কি বলছে আপনার স্টুডিও থেকে চেক করে থাকি, যারা ভিউয়ার্স রয়েছে বিভিন্ন, তারা তো আলহামদুলিল্লাহ বিভিন্ন রকম ভালো কমেন্টগুলো করে থাকে। আমাদের ভিউয়ার্স বর্তমান 30% ভিউয়ার্স বাংলাদেশ থেকে দেখছে, আমাদের 55% ভিউয়ার্স আমাদের ভারতবর্ষ থেকে দেখছেন, এরপরে আমাদের সৌদি আরব থেকে কিছু পার্সেন্ট দেখছেন, আর অন্যান্য দেশ থেকে দেখছেন। তো আমরা বলবো যে দেশ থেকে যারা দেখছেন, আপনাদের কাছ থেকে একটু আশা করি যে আপনারা কিছু উদাহরণ লিখে, মানে এক্সাম্পল দিয়ে পাঠান, কাজ যে কি করছেন, আপনি হোমওয়ার্ক কতটুকু নিজে করেন, এইটা নিয়ে আমি আজকের আশা রেখে, প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের ক্লাসটি এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।